হ্যাঁ একদম ঠিক কথা কইছো, মনে মধ্যে খুশি থাকবো কে? এই যে তখন কাকল সেটা এখানে থুইয়া দিলাম, যে ভাতটা তুইলা খাবা সেটা কি পাস দিও না। ঘটনা কি জানো, যখন আমি ওই গুপ্তধনটা পাইয়া যাব তুমি কিন্তু খুশি হয়ে যাবে, আর খুশি হইলে আমার স্বামী হিসাবে কিন্তু তুমি খুব দাম দিবে। ঠিক আছে? আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম এই গুপ্তধনটা, বুঝছো? আমি কাউকে কই নাই। ওই বট গাছ আছে না, ওই বট গাছের নিচে এক জায়গায় খুলির মধ্যে আমি দেখেছি, সেখানে সুন্দর করে গুপ্তধনটা সাজাই রেখেছে। আর কি করেছি, সেই গুপ্তধন যদি আমি পাইয়া যাই সেটা আমি তোমার কাজ দিয়ে দেবো, তুমি সেটা নিয়ে রাখলে আর আস্তে আস্তে আমার সংসার যে উন্নতি হবে। মনে করো যে গুপ্তধনটা আমি পাইছি, বুঝছো? আমি যাব আর আসবো, ঠিক আছে? কত সুন্দর রঙের কথা। আরে বউ, তুমি আমার লক্ষ্মী বউ না? এই গুপ্তধন একবারে কি যাবার পুরুষ করে লই আইবা না? এত সহজ, গলার মালা চাইলেই তোমার গলায় পইরা আইবো। যত সব ধরো, এই যে ধরো ধরো কইতাছি। রাখো তোমারই। চুপ তো জানাই পড়ছি আমি। শুনো, আমি আজকের পর থেকে তোমার ভাত তুলে দিব না। এই যে পানি খেয়ে গেলাম না, নিজে তুলে খাও। ঠিক আছে, এখানে তো ধর্মের বাবা কইছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আর এখানে আসতে হবে। আর এখানে আসে আমি গুপ্তধন পাইয়া যাব। কোন জায়গার কথা বলেছিল? গাছের নিচে শিবার মাঝখানে ওই গুপ্তধনটা রয়েছে। আমি এখানে খুঁজে দেখি কোন জায়গায় গুপ্তধন পাওয়া যায় কিনা। পাইছি, পাইছি, পাইছি। ধর্মের বাবা আমাকে ঠিক কথা বলেছে। তাছাড়া আমি তো স্বপ্নে দেখেছিলাম যে একটা গাছের নিচে শিবার মাঝখানে এই গুপ্তধন রয়েছে। ঠিক আছে, এখন পাই গেছি। তাছাড়া ওই এলাকার লোকজন যদি দেখে ফেলে তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। আমি এই গুপ্তধন কি করবো, কিন্তু এলাকার ছেলে পেলেকে দেখানো যাবে না, দেখালে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন গুপ্তধন চলে যাই। আবুল মানে চিনস? ওই যে পশ্চিম পাড়া আবুল, কি একটা লোক হয়ে যাবে। এই আবুল ভাই, আরে কই যাচ্ছুন? রে অন্তর, কি বাস? বইব কি বইব লোক আছেন কে? এই এটা দেখা যাবো না? আরে ভাই দেখি নাই কেমন করে আছেন? আরে না দেখা যাবো। আরে পাগলা না আর কি আমরা নিমুগানি বইব কি ভাই? আরে ভাই দেখা যাবো না রে, ভাই দেখা যাবো না। ভাই ভাই তো আর এমন জিনিস না, গুপ্তধন মনে হয় যে এরা হাতধন মনে হয়। কি হয়েছে? এই কারণ কি? এটা তো এদের দেখা যাবে না, মনে হয় এরা ফুসপা হয়ে গেছে। আমি কি এত বোকা, এদেরকে দেখাবো এত গুপ্তধন? আমি আস্তে আস্তে ধনী হয়ে যাবো। সব তখন দেখান না। ভাবতেছি মানে, না না ভাই তোমরা এটা বুঝবে না ভাই, ভাই তোমরা এটা বুঝবে না। কি তোমরা এর এমন না অমূল্য জিনিস নিয়ে আইছেন মনে হয় তো দন দেখানো যাবে না। এই দেখো, দেখানো এই যাবে দেখো, না। এই যে এই যে এই কি এই নামটা এই যে দেখেন এই যে এই যে এই যে দেখো, দেখেন না ভাই, আর ভাই দেখি না। আর ভাই আমরা নিতাম না, টেনশন করেন না ভাই, আপনার জিনিস আমরা নিমু। আরে ভাই ভাই, দেখো, যাও, যাও। আরে ভাই দি দি আরে ভাই ভাই, তোরা বুঝবি না, এই এই এলাকার না। আবম গুলো তোরা বুঝবি না রে ভাই। আরে ভাই ভাই আমরা আবো এটা একটা অন্য একটা আমাদের জিনিস আমরা ভাই। কি নিমু আমরা আপনার বুঝবো আপনার না। জিনিসটা? আরে ভাই এটা একটা অন্য একটা থাক জিনিস। থাক ভাই, আপনি আপনার জিনিস ছুঁয়ে দেন, আমার দেখেন লাগতো না। ভালো লাগলো না। কি এক মন গুপ্তধন নিয়ে তোদের আইছেন। পেয়ে কোনো লাভ নাই, বুঝছস? আছে। আমি পেয়েছি। আচ্ছা আসলেও আশ্চর্য হয়ে গেলাম হাউল ভাই, আরে তো কোনো সময় এরকম করে না। এটা মনে হচ্ছে সত্যি সত্যি মনে হচ্ছে কিছু একটা পাইছে। আমার মনে দুস্থ দুঃখ লেগে গেছে, কি হইতে পারে এটা? কারণ ওর কাছে তো কিছু চাইলে ওটা ওই করে না। আজকে এরকম করলো কি? এটা গুপ্তধন এর মধ্যে কোনো নাকি? রহস্য আছে। মনে হয় গুপ্তধন এটা। নাইলে তো এত রিকোয়েস্ট করার পরেও আবুল ভাই আমরা এটা ই কইরা ঠিক আছে ভাবির কাছ থেকে যেভাবে হোক এটা পয়সা দিয়া হইলে ওইটারে মনে করো সরাইতে হবে। এখন না যাইতে পারি, ওরা যেমন কোন পরে হইলে যাবো। চল চল চলে গেছে। সেই যে পোকা টোকা দিলাম, এই দেখো এখনো কলসি রে হেনে, পানিও খাইনি, ভাতও খাইনি, কিচ্ছু খাই নাই। যত জ্বালায় পড়ছি আমি। আমি কি ওরে ভালোবাসি না? ভালো তো বাসি, খালি গাল দিলে কি কথা শুনতে পাবো না? গেছে তো গেছে, এখনো লোকটা আইতাছে না। ওই যে গেছে আল্লাহ জানে। দেখ আহে না দেখে, আইবো কখন খাইবো কখন কিছুই বুঝতেছি না।
আমার বুয়া আমি বলবো না সারাক্ষণ খেলে করে রত্না এই রত্না আরে তুমি এখানে দাঁড়াইছো আরে খুশি সংবাদ আর খুশি কি হয়েছে? সংবাদ এই দেখো কি পেয়েছি গুপ্তধন পেয়েছি আর আর তোমাকে আমি কয়েছিলাম না আমি একদিন না একদিন গুপ্তধন পাই যাবো এই যে এখন গুপ্তধন পেয়েছি আর তুমি খুশি হও কি না আমার ঢঙ্গের কথা গুপ্তধন পাইছি এনে গুপ্তধন দিয়া কি করবা জিগা তোমার গুপ্তধন রে বাড়ি ঘর বিল্ডিং করে দাও 10 তলা 20 তলা তোমার আমি কি কইরা বুঝামু হ্যাঁ সারা দিন খালি মুয়ারে গুমরা করে থাকো আচ্ছা আমারে না বকলে তোমার ভালো লাগে না হ্যাঁ এই গুপ্তধন পেয়েছি তো খুশি হলাম আর তোমার মনে কতগুলো খুশি নাই হ্যাঁ একদম ঠিক কথা কইছো মনের মধ্যে খুশি থাকবো কে এই যে তখন কাকল সেটা এখানে থুইয়া দিলাম যে ভাতটা তুইলা খাবা সেটা কি পারছো পারো নাই না খেয়ে গেছো মায়াটা তো আমার লাগে তুমি কি বুঝবা আরে বসো না এই মনে করো যে গুপ্তধন পেয়েছি এটা তুমি ঘরের ভিতরে রেখে দাও আর রেখে দিলে কিন্তু আস্তে আস্তে আমাদের সংসারটা উন্নতি হয়ে যাবে আর সেটা তোমাকে মানতে হবে নাকি এইটা আবার কেমন করে বুঝলাম না আর গুপ্তধন আমি স্বপ্নে দেখেছিলাম আমি তোমাকে আমি কয়েছিলাম না আমি তোমাকে কয়েছিলাম যে আমি একদিন গুপ্তধন পাই যাবো এর ধরো নেও এই তোমার গুপ্তধন আরে দেখা লাগবে না তুমি নিয়ে যাও একদিন তো আমাদের সংসারের উন্নতি হবে কেমনে কেমনে আরে তোমার সেটা তুমি বুঝবে না আর তোর কি করে বুঝাবো আর তুই তো মূর্খ মানুষ হ্যাঁ? আসলেই আমি মূর্খ মানুষ যদি মূর্খ না হইতাম তো তোমার মতো বড়দের বিয়ে করতাম না আসলে আমার বউরার আস্তে একটা এই বউ সতার পারি না আর আমার বলত কয় না আমি কি বলত হয়ে গেছি না হ্যাঁ এই তুমি কি জানো না বিয়ার আগে কি ঘটনা ঘটেছিল হ্যাঁ তোমার বাপ চাচারা টাকা খাওয়াইতে খাওয়াইতে হ্যাঁ আমি অস্থির হয়ে গেছিলাম তারপরে তোমার বিয়ে করেছি আমার ছিল না হ্যাঁ যাও ভাবি বাড়ি আছেন ভাবি ভাবি ও ভাবি 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 এ তো সারের মতো চিল্লাইতাছে হ্যাঁ কি সমস্যা ভাবি এত রাইগা আছেন কে কি হয়েছে আপনার এ ভাবির কোনো কিছু হয়েছে আরে ভাবি হাবুল ভাই আছে না বোকা জোদা একবারে বোকা জোদা জানোই না হ্যাঁ হ্যাঁ হইছে হইছে আমিও খুব ভালো করে জানি আমার জামাই বলদ কোনো কিছু বুঝে না আমার এই কথা বুঝাইতে হইব না ঠিক আছে কোন মতলবে আছে সেটা কও এটা কি বলে পাইছে এটা এটা হুদায় টাটকো দেয় বুয়া এটা আপনারা বলদ বানাইছে আরে কি যে করে হাবুল ভাই কিছু বুঝি না শোন এক কাম করুন ভাবি আপনি কিছু টিয়াদের কি করবেন আপনার সংসারের অভাব খাওয়ান তো মনে হয় ঠিক মতো পাইন না কিছু টিয়া দেই দেড় লাইনে দাম ভাবি এদিকে আসেন আপনার একটা কথা বলি কি কবে কও এখান থেকেই কও কাছে যামু কে হ্যাঁ ও আচ্ছা এখন কও কি করার লাগবো ভাবি আপনার থেকে কি কথা ভাবি ওইটা আছে না যে আনছে যে হাবুল ভাই হেলা ওইটা ওইটা দেড় লাইন বুঝছি বুঝছি আসলে তো আমার এক কইতাছে বউ এইটা নাও সুন্দর করে ঘরের মধ্যে নুকাই রাখবা ওইটা কি নুকাই রাখার জিনিস আর কোনো কাজেরই না ওয়াকা ওয়াকা একবার আচ্ছা তুমি আমারে টাকা দাও আমি তোমার ওইটা দিয়ে দিতেছি তো একটা জিনিস নিয়ে এসে আপনারা বলদ বানাইছে ওইটা হ্যাঁ। আপনি ওটা আপনার বলদ বানাইতে গেছে আমারে বলদ বানাইছে আমার জামাই আমারে বলদ বানাইছে আসলে তো এই কথাটা আমার মাথায় ঢুকে নাই তোমরা কইয়া একটা ভালো কাজ করছো আজকে আসো ওর একদিন কি আমার একদিন ওরে কমুজিটা হারাই গেছে না আচ্ছা ভাবি তো বুঝবে যে তোমার আরে। তাহলে নিয়ে ভাবি অনেক টাকা হ্যাঁ, আমরা যাবো গা নিয়ে আন ভাবি তাড়াতাড়ি নিয়ে আন ভাবি আরে হাবুল ভাই আবার বকর করবো হাবলা তো দাদা এই নাও কোনো কাজেরই না আবুল ভাই আবার কইেন না যে আমাদের কাছে দিছেন কারণ আপনার সাথে ঝগড়া করবে এটা সাবধান বলবেন যে হারাই গেছে কিন্তু একটা কথা ছিল ভাই কথাটা হলো গিয়া বলো এটা নিয়ে এসে ঠিক আছে ওর কইলো খুব তো ধর আর আপনারা এটা নিয়ে যাইতাছেন তো আবার আমার টাকা দিয়া তাইলে বিষয়টা কি হইলো হ্যাঁ এটা বুঝতে পারছেন না আপনি এটা সামান্য কিছু কি আর কি দেখবো আর কিচ্ছু এটা আপনি বানাইছে? না ভালো দেবো ফালাই দিবেন আমরা জানি বা বেলা ঘর যাই না আমরা জায়গা হাবুল ভাই আবার বক করে বুঝাই আচ্ছা আচ্ছা আপনারা জানেন ভাবি তাহলে আসি আসি তাহলে হ্যাঁ ফালাই দিব ওগো টাকা বেশি তো টাকা দিয়ে নিয়ে গেল ফেলাই দিয়ে লাগা আচ্ছা আমার কি টাকা পাইছি দেশ কাশুক
আমারে বলত কইছে হাহ। আমার পরে কিন্তু খুশির খবরটা জানার লাগে, খুশির খবর। আর দরবেশ বাবা আমাকে খুঁয়ে দিছে, একদিন কইছে না, আর উন্নত আমাদের সংসার উন্নত হবে। ঠিক আছে, এখন পরে যায় কথাটা কয়ে নি, ঠিক আছে নি, ঠিক আছে। সারাদিন কাজ করতে করতে জীবন শেষ, দুইটা দিনের লাগে বাপের বাড়ি যাবো। এই বউ, তুমি বক বক করতেছো কেন? এদিকে আসো। এদিকে আহ, আমি যাইতে পারবো না। কি হয়েছে আবারই? আরে খুশির সংবাদ আছে, খুশির সংবাদ। তোমার খুশির সংবাদ তুমি রাখো, আমাদের বাপের বাড়ি পাঠাও। আমার কাজ করতে করতে আর ভালো লাগে না। আরে জানো বউ, ওই তোমার আমি ওই গুপ্তধনটা দিয়েছিলাম না, হ্যাঁ? হ্যাঁ, আরে ওটা ওটা তুমি নিয়ে আসো, এটা খুশির সংবাদ আছে। গুপ্তধন। আচ্ছা, গুপ্তধন। আরে তুমি আমার দামটা করছো কেন? কি হয়েছে কমা তো। আরে গাছে কি জানা আছে, শরীর আমার চুলকাইতেছে, আমি একটু গোসল করে আই। আরে গাছে আসলে কোন ঘটনা আছে, এনো ঘটনা হয়েছে হয়তো। তুমি গুপ্তধন নিয়ে আসো, যাও 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 যাও। আর খুশির সংবাদ আছে। গুপ্তধন কি হয়েছে সেটা কও। আরে তুমি নিয়ে আসো আগে, তারপরে সবকিছু তোমাকে বলবো। কইবা তো। আরে দরবেশ বাবা কই দিছে, ওই যে গুপ্তধনটা তোমাকে আমি দিয়েছিলাম না, হ্যাঁ। এটা মনে করতে ওর ভিতরে একটা আম আছে, আর আমের ভিতরে ওই দরবেশ বাবা ফু দিয়ে দিছিল। আর ফু দিলে আমটা ফুলে ফুলে স্বর্ণ হয়ে যাবে। আর মনে স্বর্ণ হলে আস্তে 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 ওটা স্বর্ণ বিচ্ছা আমাদের বাড়ি ঘর করবো, আমাদের সংসার উন্নতি হয়ে যাবে। আর এটা তুমি শুনে তো খুশি হওয়ার কথা, আর তুমি তো হামাই গেতেছো গায়ে ঘটনা কি কত। গুপ্তধন। আর গুপ্তধন দিয়েছিলাম, তাতে নিয়ে এসো, তাতে নিয়ে এসো। গুপ্তধন আমি দিয়া দিছি। কি কর মানে দিয়ে দিছো? মানে এ তুমি কি কর, তুমি দিয়ে দিছো? হ্যাঁ, ও গুপ্তধন দিয়ে দিছো। গুপ্তধন দিয়া দিছি। ওই যে কি যেন কয়, ওই যে কি লালের পোলা না কালের পোলা, লালু আর কালু। হাই 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 বউ, তুমি এটা কি করেছো? হ্যাঁ, এই গুপ্তধনটা তুমি দিয়ে দিছো না, তুমি তোমার সর্বনাশ করে ফেলেছো। তুমি নিষ্ঠুর বউর মধ্যে এই কাজটা তুমি করতে পারলে? হ্যাঁ, তুমি একটা পাষাণ। আমি তোমারে বিশ্বাস করে দিয়েছিলাম গুপ্তধনটা, হ্যাঁ, তুমি এটা দিয়ে দিলে না। আমি ওই দরবেশ বাবার কাছে গিয়েছিলাম, দরবেশ বাবা আমাকে কয়ে দিছে, হ্যাঁ, ওই বুয়ার ভিতরে একটা আম ছিল না, এই আমটা মানে ফুদিয়ে দিয়েছিল। এই আমটা আস্তে আস্তে বড় হলে এটা স্বর্ণ হবে, আর স্বর্ণ হলে আমটা অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের ঘর বাড়ি হয়ে যাবে। আর তুমি কি করলে? তুমি নিষ্ঠুর বউয়ের মতো এই কাজটা করতে পারলে? তুমি এটা কি করলে? একটু চুপ থাকো। আর চুপ থাকবো কিসের জন্য? আমি খুব চুপ থাকবো কিসের জন্য? তুমি গুপ্তধন দাও, আমার গুপ্তধন দাও। সব কথা সব দিকে যাক, তোমার এত কথা শুনতে আমি রাজি না। তুমি ওখানে কি কইছো? খালি আমারে কইতেছো গুপ্তধন গুপ্তধন দাও, গুপ্তধন দাও। তুমি বলে আমারে কইছো যে আমি নাকি বলত, বলত তো তুমি। এই লাগে আমি রাগ করে দিয়া দিছি। ওই শালার কইছে আমি বলে বুকা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওর বাপে যে ওর নাম কয়টা রাখছে, লালু কালু মন্টু ঝন্টু আর কত কি, হ্যাঁ অনেক কইছে। হাই রে বউ, আমার বুঝি আমার ভিক্ষা করে খাওয়ালো, ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। বউ, তুমি এটা কি করেছো? তুমি কি করলো? তুমি এটা কি করলাম? আচ্ছা আচ্ছা, তুমি একটু ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, আমি ভাবছিলাম যে তুমি এ বলত, কিন্তু না, আল্লাহ তো আমার কপাল খুলে দিছে। আমার স্বামী অনেক চালাক, আমি হয়ে গেছি বোকা। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। দেখো, আমি আর চুপ করবো না, আমিও করে দিছি তো। ওই কি কি যেন গুপ্তধন, গুপ্তধন আমি ওরা দিছি ওই দুইটারে। আর আমরা এই দুজনে গিয়া ওই বাড়ি থেকে গুপ্তধন চুরি করে নিয়ে আসবো। চুরি করে নিয়ে আসবে না? এটা কি সং হয়েছে? এটা কি মুয়া পাইছো? তোমার মামার বাড়ির মুয়া পাইছো না? হ্যাঁ, ওদের তুমি চিনো? হ্যাঁ, তোমার বুঝবাজ দেখে, টাকার রূপ দেখে তোমার কাছে গুপ্তধনটা নিয়ে গেছে। তুমি বাবা কি সর্বনাশটা তুমি করে দিলা। আচ্ছা বাদ দাও, সেসব কথা বাদ দাও। গুপ্তধন আমি দিছি, আর ওই বাড়ি থেকে গুপ্তধনটা আমি নিয়ে আইবো। চলো তো, চলো।